৭৭ বছর আমরা পেরিয়ে গেছি আমাদের দেশ স্বাধীন। আমরা প্রত্যেক বছর এই দিনটাকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করি। এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের অনেক সময় কি কুইজে পড়ে এটা কত সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 1947 সালের 15ই আগস্ট আমরা একমাত্র সবাই। আর আমরা এই মাঠের মধ্যে যারা খেলাধুলা করে, যারা প্রতি মুহূর্তে আমাদের এই সময় যখন আমরা দেখেছি ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের অভিভাবক যারা আছে সবাই অধিকাংশটাই এখন মোবাইলটাকেই মাঠ মনে করছে। দেখবেন সে হয়তো বাড়িতে মোবাইল দেখছে, বা খাওয়ার সময় বায়না করছে, বা অন্য কোনো কাজ করাতে গেলে বায়না করছে মোবাইল দেখা। কিন্তু গার্ডিয়ানরাও তাদেরকে ওই মোবাইলটা দিয়ে সন্তুষ্ট করে কাজটাকে করাতে চায়। কিন্তু মাঠে যে দেওয়া, মানে ওই মোবাইলের মাঠ ছেড়ে খেলার মাঠে যে তাকে পাঠানো, যে খেলার মাঠের মধ্যে আমরা সবচেয়ে মনে করি যারা আপনারা খেলার মাঠে আছেন, আমি যদিও এই জগতের লোক নয়, কিন্তু এটুকু আমি বুঝি যে এখানে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। এখানে ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমরা এটা শিক্ষা লাভ করি। মাঠে এসে আমরা শিখি, যেমন করে স্কুলে পড়াশোনা করে শিখেছি যে মাস্টারমশাইদের সম্মান করতে হয়, বাবা মাকে সম্মান করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, সেরকম করে মাঠে এসেও আমরা অনেক কিছু শিখি। অতএব এই শেখাগুলোর মধ্যে দিয়েই আমরা আগামী দিনে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠি। আমাদের কাছে এটা প্রত্যাশা। আমরা যারা আছি বা আপনাদের সঙ্গে কথা বলি, আমরা মনে করি যে সবাই বলে ভালো ডাক্তার হও ঠিক আছে, ভালো ইঞ্জিনিয়ার হও ঠিক আছে, ভালো উকিল হও ঠিক আছে, কিন্তু আমরা বলি তার সঙ্গে সঙ্গে ভালো একটা মানুষ তৈরি হয়, যে মানুষ আমাদের এই দেশ, জাতি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবেকানন্দের নাম শুনেছেন, তাই তো? বিবেকানন্দ কি বলেছে যে গীতা পাঠের থেকে ফুটবল খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? অতএব সে কারণে এই ফুটবল মাঠে যারা আছে, এই যে ছোট ছোট ছেলেরা আছে তাদেরকে শরীরচর্চা করানো, অবশ্যই তো এই যে দেখছেন না আমাদের মা ঠাকুমা দিদারা বলে, দেখবেন তারা অনেক বয়স পর্যন্ত এখনো দেখবে সুস্থ সবল আছে। আর আমাদের দেখো এই বয়সে কার বুকে ব্যথা হচ্ছে, কার পেটে ব্যথা হচ্ছে, কার ঠ্যাঙে ব্যথা হচ্ছে হয়তো, আর দেখবে অনেক বয়স্ক আছে কিন্তু সে দেখবে এখন স্টিল একদম সোজা হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে, ঠাকুমা আছে বা বাড়িতে দাদু থাকলে দেখবে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা একটু হাঁটার পর মনে হচ্ছে পাটা ব্যথা করছে, আর হাঁটতে পারছি না। হয়তো কেন না, আমরা এই মাঠটাকে ছেড়ে দিয়ে মোবাইলের মধ্যে ঢুকে গেছি। সেজন্য এই মাঠে এলে শরীরচর্চা, নিজের শরীরটাকে ভালো রাখা, সতেজ রাখা, এবং একটা পরিবেশের মধ্যে যখন আমরা গড়ে উঠি তখন আমরা আরও বেশি করে সমাজের প্রতি দায়বদ্ধ হই, মানুষের প্রতি দায়বদ্ধ হই। আমার ভালো লাগা যে আপনাদের এত ছোট ছোট ছেলেমেয়েরা, এবং সবচেয়ে ভালো লাগা যে অনেক ক্লাব আছে, দেখবেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেই ক্লাবে ভর্তি হতে গেলে এত হাজার টাকা, সারা মাসে এত হাজার টাকা, বছরে এত হাজার টাকা, কিন্তু সেই তুলনায় এই একটা ক্লাব যারা হয়তো প্রান্তিক পরিবারে, যাদের ছেলে মেয়েকে ফুটবলের মাঠে পাঠাবে এরকম প্রত্যাশা করেনি, সেরকম পরিবারের ছেলেমেয়েরাও এখানে এসে এবং সবাই এত ঐক্যবদ্ধভাবে সুন্দর মিলেমিশে কাজ করে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অতএব আজকের এই স্বাধীনতার তীরে আমাদের এটা গর্বের বিষয়, যারা আমরা মেদিনীপুরের, এই যে আমরা বলে না সবাই মেদিনীপুর, কেন আমরা গর্ববোধ করি এই মেদিনীপুরকে, কেন সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ মেদিনীপুরকে সম্মান করে, গর্ববোধ করে তাদের কথা বলে, কেন না আমরা যারা এই যে ছোট ছোট ছেলেমেয়েরা, আমরা যারা বড় হয়েছি পড়াশোনা করে, আমরা কি ক্ষুদিরাম বসুর নাম শুনেছি, তাই তো? এই ক্ষুদিরাম বসু 11ই আগস্ট, এই যে কয়েকদিন আগে গেল, আত্মবলিদান দিবস পালন করে, কেন না এই পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য যে ব্রিটিশরা শাসন করত, তারা আমার দেশের মানুষের স্বাধীনতা দেয়, তাদের মতো করে চালনা করতো, এখান থেকে সম্পদ তাদের দেশে নিয়ে যেত। আর এই বিপ্লবীরা কি বলছিল, আমার দেশের সম্পদ দিয়ে আমার দেশের উন্নয়ন হবে, আমার দেশের গরিব মানুষ খাবে, আমার দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আমার দেশের দাদারা তারা কাজ করবে, এই ছিল তাদের দাবি, দেশটাকে স্বাধীন করবার। সেই ক্ষুদিরাম বসুর কথা জানি। মাতঙ্গিনী হাজরা জানেন তো, আমরা বলি মা মাতঙ্গিনী, কেন বলি না, এই মাতঙ্গিনী হাজরা বুকে গুলি লেগে গেছে, তারপরে এই যে আজকে জাতীয় পতাকা তুললাম, সেই জাতীয় পতাকাটা হাতে ধরে রেখেছে মাতঙ্গিনী হাজরা, বুকে গুলি লেগেছে কিন্তু সেটা মাটিতে ফেলতে যায়। আমরা গর্ববোধ করি তাদের জন্য। বিদ্যাসাগরের নাম শুনেছেন, মেদিনীপুরের মানুষ, এই যে বর্ণ পরিচয়, তাই তো সবাই তো ছোটবেলা থেকে বর্ণ পরিচয় পড়েছি আমরা, যারা ইংলিশ মিডিয়ামেও পড়ে তাদেরকেও বাংলা সাবজেক্ট রাখতে হয় কম বেশি। তাহলে এই যে বর্ণের সঙ্গে যারা পরিচয় করিয়েছে সে হচ্ছে এই বিদ্যাসাগর। আমরা এই যে হলদিয়াতে আছি, সতীশ সামন্তের নাম শুনেছেন? এই সতীশ সামন্ত যখন গোটা দেশে ব্রিটিশরা শাসন করছে তখন তাম্রলিপ্ত সরকার তৈরি করেছে, সেই সরকারের যারা নেতৃত্ব দিয়েছে কে, এই সতীশ সামন্ত, বীরেন্দ্র শাসমল, যারা দেশপ্রাণ হিসেবে আমরা যাকে চিনি, যিনি বলছেন ভাবো পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বলছে মৃত্যুর পর কি শুয়ে দাহ করানো হয়তো, মানে পুরানো হয়, বলছে না আমাকে দাঁড়িয়ে দাহ করবে।
বিপ্লবী, তাদের মধ্যে চেতনা, আমরা সুশীল ধারা, অজয় মুখার্জি, এরা সবাই আমাদের দেশের এই স্বাধীনতার জন্য তারা মৃত্যুবরণ করেছে। জাতির জনক গান্ধীজি থেকে শুরু করে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাইকে আমরা জানি। আমাদের কথা, তাদের জীবন চর্চা, তাদের আলোচনা, তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এবং তারা আমাদের শিক্ষা দিয়েছে বড়দেরকে সম্মান করতে হবে, ভালো কাজে গেলে মা বাবার আশীর্বাদ নিয়ে যেতে হবে, আমাদের মায়েদেরকে সম্মান করতে হবে, আমাদের পড়াশোনা করে ভালো হতে হবে, যাতে পড়াশোনা করে ভালো হলে আমার বাবা মার মুখ উজ্জ্বল হবে, আমরা দেশের মুখ, রাজ্যের মুখ, জেলার মুখকে উজ্জ্বল করতে পারবো। আমার বিশ্বাস আপনারা আপনাদের এই জীবন চর্চার মধ্যে দিয়ে সেই পন্থা, এই ক্লাবের যে উদ্দেশ্য, সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সকাল থেকে